শিবপুরবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। পানি যিনি দিচ্ছেন আবার পানি তিনি নিয়ে যাবেন, আবার ফসল হবে, ধান হবে, মাছ চাষ হবে। এই ধান থেকে আপনাদের সংসার চলবে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। 4 লক্ষ প্রজাতির জীবন আল্লাহ বানাইলেন শুধু মানুষের উপকারের জন্য। দুনিয়ার খাবারের জন্য ফল দিলেন, আম দিলেন, জাম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, পেঁপে দিলেন, হরেক রকমের ফল। একই পানি, একই মিঠা পানি, এই পানির ভিতর থেকে হরেক কোয়ালিটির মাছ, এক এক মাছের এক এক স্বাদ, এক এক ফলের এক এক স্বাদ, আহা এক এক খাবারের এক এক স্বাদ। আল্লাহু আকবার, এক এক সবজির এক এক স্বাদ। বলেন তো জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে হাজার রকমের খাবারের আস্বাদন যিনি করা, একসাথে বলেন সেই মালিক। নারা হাত উঁচু করে বলেন কে? তাহলে সেজদা হবে কার? আইন মানব কার? জিকির হবে কার? হুকুম মানব কার? ওই আল্লাহ হুকুম করেছে নবীর আগমনে তুমি খুশি হও, নবীর আগমনে তুমি আনন্দিত হও, আমার রাসূলের আগমনে তুমি আনন্দিত হও। ওই আল্লাহর হুকুমেই আমরা মিলাদুন নবীর মাহফিল কায়েম করি। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বেজার হয়, ও ছাতা আমার দেখার টাইম নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। ভিন্ন মতের কেউ যদি থাকেন মন খারাপ করবেন না। বাজান আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, কথা শুনে যাবেন। বাতাস চলে, এটা কি আমাদের হুকুম না আল্লাহর আইন? এখন বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হয়, হয় না? যদি বলেন বাংলাদেশ যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, তিনি তো বিরাট পৃথিবীতে একটা নাম করা ব্যক্তিত্ব। পৃথিবীর জাতিসংঘের মহাসচিব তার ফোন দেয়, বাইডেন প্রেসিডেন্ট তারে ফোন দেয়, রাশিয়ার প্রেসিডেন্ট তারে ফোন দেয়, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, বিজ্ঞানীরা ওনাকে ফোন দেয়, ওনার সাথে কথা বলে। বড় বড় ভার্সিটিতে ওনাকে সেমিনার করে নিয়ে যাওয়া হয়। আপনারা যেমন আমার দাওয়াত করে আনছেন ওয়াজ শোনার জন্য, পৃথিবীর বড় বড় সেমিনার গুলিতে উনি যে বক্তব্য দেয়, ওই বক্তব্য শোনার জন্য ওনাকে লক্ষ লক্ষ ডলার খরচা করে নিয়ে যায়। শুনে রাখেন, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে এখন বৃষ্টির সিজন, বৃষ্টি বাদ দিয়া শীত নামাইতে হবে, ডক্টর ইউনূস 1000 বছর সাধনা করলেও বৃষ্টির দিনে ঠান্ডা নামাইতে পারবে না। কথা কম না কেন? পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গায় যদি হয়, পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গায় হয়, তাহলে এই গরমের দিনে তারা শীত নামাইতে পারবে না। তাহলে গরমের দিনে গরম পড়ে, শীতের দিনে শীত পড়ে, বর্ষাকালে বৃষ্টি পড়ে। হাড় ভরা কোটি কোটি মন পানি, পানির ভিতরে হাজার হাজার মাছ, কোটি কোটি টন মাছ যিনি দিলেন, যার হুকুমে আসলো, একসাথে বলেন সেই মালিকের নাম কি? সত্যি তো? জোরে বলেন সত্যি? জোহরের নামাজ হয় কার হুকুমে? মাহে রমজানের রোজা হয় কার হুকুমে? আসরের নামাজ হয় কার হুকুমে? হজের সময় আরাফাতের মাঠে, আরাফাতের দিনে উপস্থিত না থাকলে হজ হবে না, কার হুকুমে? মুজদালিফাতে উপস্থিত থাকতে হবে, মিনাতে যেতেই হবে, খুদার ঘর দোয়া পড়তেই হবে, সাই করাই লাগবে, কার হুকুমে? তো এইগুলি যদি আল্লাহর হুকুমে হয়,
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন এই পবিত্র মাস, অনেক বড় লম্বা মাস, এতই শান এতই মর্যাদা তার, কি বলে যে আপনাকে বুঝাবো। এখন আপনাদেরকে দুনিয়ার ভিতরে রাখছিলাম, এখানে একটু আসমানি নিয়ে চলে যাই। সৃষ্টি মানব জাতি তখনও পৃথিবীতে আসে নাই, এই মানব জাতির আগে দুনিয়াতে এই পৃথিবীতে জিন জাতির অস্তিত্ব ছিল। জিনেরা কোটি কোটি বছর পৃথিবীতে আবাদ করল, শুধু মারামারি কাটাকাটি রক্তপাত খুনাখানি অন্যায় এত পরিমাণে জিনেরা করলো, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন জিন জাতির উপরে। রাগান্বিত হইয়া আমার আল্লাহ জিন ধ্বংস করার জন্য ফেরেশতা বাহিনী পাঠাইলেন। তামাম পৃথিবীতে জিনদের সাথে ফেরেশতাদের একটা বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে কোটি কোটি জিন মারা গেল, মরে গেল। কিছু সংখ্যক জিন মহাসমুদ্রের নিচে, কোন কোন জিন পাহাড়ের গুহার ভিতরে, কোন কোন জিন জঙ্গলের ভিতরে লুকায়া রইল। একটা জিন, সেই জিনের নাম হলো মিস্টার আজাজিল। তখন আমাদের মতো ছোট ফেরেশতারা আল্লাহ এতটুকু বাচ্চা দেখলে বড় মায়া লাগে, মালিক হুকুম যদি তুমি দাও তাহলে তার আসমানে নিয়ে আসতে চাই। মন বলে শুকর গুজারি বান্দা হবে, বলেন আল্লাহ জানে কি জানে না? জানে নিও, জানে। আল্লাহ এটাও জানে আমার রাসূলের শানে বেয়াদবি করবে আমার নবীর উম্মতের ভিতরে একদল। আল্লাহ জানে না? কথা কেন জানে না? মন খারাপ করবেন না হাজিরিন। আজাজিলকে আল্লাহর হুকুমে ফেরেশতারা নিয়ে গেল প্রথম আসমানে 1 লক্ষ বছর। বাড়ি যে কোন কিছু বানালো কত লক্ষ বছর, চিন্তা করেন কত লম্বা হায়াত। তখনও মানব জাতি পৃথিবীতে অস্তিত্ব নাই, নাই, বুঝে যায় জিন তখন 1 লক্ষ বছর পৃথিবীতে প্রথম আসমানের আজাজিল প্রমোশন হয়ে দ্বিতীয় আসমানে আরো 1 লক্ষ বছর, প্রমোশন হয়ে তৃতীয় আসমানে আরো 1 লক্ষ বছর, প্রমোশন হয়ে চতুর্থ আসমানে আরো 1 লক্ষ বছর, সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর। এরপরে আল্লাহ আরশে মুআল্লার নিচে ইয়াকুত আর জমরদের মিম্বর বানায় দিলেন। ওই মিম্বরে বসে বসে আজাজিল ওয়াজ করত। কোটি কোটি ফেরেশতা ওয়াজ শুনে শুনে আল্লামুল মালায়েকা, সব ফেরেশতাদের মুআল্লিম, সব ফেরেশতাদের সরদার। মেধা কিন্তু কম না, আমলও তার কম না।
কত লক্ষ বছর? 7 লক্ষ বছর মিনিমাম, কোন কোন বর্ণনায় 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর ইবাদত করলো যে জিন, তাহলে বুঝেন তো তার ইবাদতের পাল্লা কত। কিন্তু আমার মালিক আমার আল্লাহ সব ফেরেশতা জাতিদেরকে ডাক দিয়ে আল্লাহ একটা মহাসম্মেলন করলেন। বিরাট বড় মহাসম্মেলন হলো। ওই মহাসম্মেলনে আল্লাহ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহর খলিফা পাঠাবো। এই খলিফার নাম হলো মানব জাতি। মানব জাতি চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আল্লাহর খলিফা কারা? আমরা। জোরে বলেন কারা? মসজিদে জুতা চুরির জন্য কথা বল না কে? মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মাথায় বাড়ি দেওয়ার জন্য, জমি দখলের জন্য, অন্যায় করার জন্য, দুর্নীতি করার জন্য, না না না, এইগুলোর জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানান নাই। আল্লাহর খলিফা কারা? খাজা বাবা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল আমানি, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী বাগদাদি। এরা হলো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। একবার জোরে বলবেন কি মারহাবা। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। ক্বালু, সেদিন ফেরেশতারা জবাব দিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মালিক রে, এমন খলিফা কি দুনিয়াতে পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? এমন খলিফা পাঠানোর দরকার নাই। মালিক রে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ করি, আমরাই তো তোমার হামদ করি। আল্লাহ, আমরাই তো তোমার জিকির করি। এই প্রতিনিধি পাঠানোর প্রয়োজন কি? আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ ডাক দেখে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি, কি জানো না? এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মদ আসবে। জোরে 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 জোরে। নবীর দাম কি আমাদের দামে হয়েছে, না নবীর কারণে আমাদের দাম হয়েছে? বুঝছেন এবার? আল্লাহ নবীরা যদি জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনেরা আশরাফুল মাখলুকাত হইয়া ওদের দাম হয়ে যাইতো। ফেরেশতাদের ভিতরে যদি নবী পাঠাইতো, ফেরেশতাদের দাম বেড়ে যাইতো। এই মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। আল্লাহ মানুষের ভিতরে এই নবীরে পাঠানোর কারণে মানব জাতির দাম আল্লাহ বাড়ায় দিলেন। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বেড়ে গেল, আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, আমার রাসূল উম্মতের দাম বেড়ে গেল। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাব সবার আগে। একই মাত্র কারণ রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীর মাহফিল খুশি না বেজার? যারা আসছে তারা কপালওয়ালা, যারা করছে তারাও কপালওয়ালা। আসতে জোরে বলে
রাখেছি তাতে কি? যারা আসছে রে তারা কপালওয়ালা, যারা দিছেও তারা কপালওয়ালা, যারা বসছে তারাও কপালওয়ালা। কাজী নজরুল কত চমৎকার লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ। আল্লাহু আকবার। এই পৃথিবীর ধরা আজকে জান্নাত নবীর কারণে। কি কথা বললেন? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস আয় রে, সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সবিল্লাহকে আল্লাহ বানাইলেন। বাবাজি মনোযোগ দেন, আদমরে আল্লাহ বানাইলেন অনেক ওয়াজ। আদমরে বানাইলেন, সর্বপ্রথম মাটি আনা হলো, তারপরে পানি দিয়ে খামির করা হলো, এরপরে তার শরীরে বাতাস ঢুকানো হলো, এরপরে আমার আল্লাহ তার শরীরে আগুনের তাপমাত্রা দিল। আব, আতশ, খাক, বাত, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতি বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে চার রঙের মশলা দিয়া। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মনোযোগ দিয়ে যান। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে। ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহর কোরআন বলতেছে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি দিয়া। মাটি দিয়ে সূচনা করলাম মানব জাতির সৃষ্টি। মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি দিয়ে। এরপর আমি আল্লাহ তার নসল, সন্তান, ছেলে মেয়ে, পুত্র পরিজন, নাতি নাতকুর, বংশাণু, বংশক্রম আমি বৃদ্ধি করেছি।
মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একবার জোরে বলবেন কি মারহাবা। সুন্দর ফুল, সুন্দর ফল। গমাইছে গমাইছে, কষ্ট হয়। সুন্দর ফুল, সুন্দর কি রে স্যার সুটকে এই গাইতে থাক আমার সাথে সব বাবা। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হরিগানবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন বংশ বিস্তার করলাম মানব শরীরের নির্গত ধাবমান পানি থেকে। ওই পানিটা বাবার পৃষ্ঠ দেশে থাকে, মায়ের বক্ষ থাকে, বাবার পৃষ্ঠ দেশে থাকে, মায়ের বক্ষ দেশে থাকে। ওই পানি যখন আমার দিকে তাকাবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। বাবা বসো, বাবা বসো, বসো। এই পানি যখন মায়ের রেহেমের বিশেষ নিরাপদ আধারে আল্লাহ আমানত রাখে, নিরাপদ আধারে মায়ের রেহেমে নিরাপদ আধারে যখন আল্লাহ পানি রাখলো, 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে মায়ের রেহেমে রিফাইন করেন। 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানিয়ে দেন। বাকি 40 দিন পর্যন্ত আবার রিফাইন হয়। রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানিয়ে দেন। গোশতপিণ্ডকে আরো 40 দিন রিফাইন করে করে আল্লাহ রাব্বুল আলামিন অস্থি বানান, হাড় বানান, মজ্জা বানান, পেট বানান, কান বানান, নাক বানান, মুখ বানান, কলজা, ফেফসা, নারী ভুঁড়ি, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ মেশিন পত্র সব কিছু ফিট করে দেন। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ 4 মাস পরে, এই কয় মাস, এই কয় মাস, 4 মাস পরে মায়ের রেহেমে রূহ নামক ইঞ্জিন, রূহ নামক ইঞ্জিন আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ জিব্রাইলকে ডাক ডাকা, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি একবারে লিখে রাখো। 1 নম্বর হায়াত, কোন সময় সে মারা যাবে, কোন জায়গা মারা যাবে, তুমি জিব্রাইল বান্দার জন্য লিখে রাখো। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কোন জায়গা, কোন স্থানে, ওমা তাদরি নাফসুন নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন সময়, কখন মারা যাবে। তুমি জিব্রাইল বান্দার জন্য তার তাকদীরের ভিতরে একবারে স্থায়ীভাবে তুমি লিখে দাও। আল্লাহু আকবার। ফরিদি সাহেবের হায়াত শেষ, 1 সেকেন্ড আর বাকি নাই।
আব্দুল করিম হায়াত শেষ, 1 মিনিট 1 সেকেন্ড আর থাকা যাবে না। সবার জন্য আইন একরকম, কিন্তু আমার নবীর জন্য আইন ভিন্ন রকম। ওই নবী যদি না চিনেন গো, ওই নবীর পক্ষে যদি না থাকেন, জীবন বরবাদ হয়ে যাবে। কোরআন বলতেছে ওয়ালাই ওয়াখিরাল্লাহু, ঠিক আছে? হাতুসা করেন তো, হাতুসা করেন তো, না ঘুম আসছে দেখলে? কারণ আমার তো মিষ্টিও আছে, এটা বেশি খালি ডায়াবেটিস হয়, জ্বালা আছে, মানে ঘুমাইছে না, আমি জানি। আমার ওয়াজ হলো মিষ্টি, তিতে না। আমার জন্য মিষ্টি, কণ্ঠ মিষ্টি, যেন অনেকেই ঘুমাই পড়ছে। এই জন্য মাঝে মধ্যে ডাইকে উঠে 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 উঠে, ঠিক আছেন তো? হাত উঠে কেউ বলেন শরীরের সমস্ত শক্তি দিয়ে বলবেন নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন আল্লাহ ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা কোরআন আল্লাহ বলতেছেন, এ বান্দা হায়াত শেষ, 1 সেকেন্ড তুমি দুনিয়াতে আর থাকতে পারবে না। একবার কবরে চলে গেলে আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ নাই। আহারে মানুষ, তারপরও গরিবের রক্ত শুষে খায়, জমিন নষ্ট করে দেয়, জমিনের আল ঠেলাঠেলি করে, ফাড়াফাড়ি করে, টাকা মেরে দিছে আর ফেরত দেয় না। আর বাজানরে আমাদের জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা ফাসার করে দেয়। যতই করবা চালাকি, বুঝবারে তার জ্বালাকি। ধরা পড়লে মাইনকে চূড়া কলার পাতার নিচে ঘুমাইতে হবে। আমার কথা, আমি এমন কাজ করবো কে যে আমার কলার পাতার নিচে ঘুমাইতে হবে? কথা খারাপ কইছি? দল বেতন বুঝি যে দল আগামীতেও যদি ওইরকম কেউ করে, তাহলে ওই মানকে চূড়ার মতোই অবস্থা। খাইয়ে নেই না, এটা ধান না দিলে তো চলতো না। একটা ওই যে বাজাইতেছি আজকে কত বছর পার হয়েছে, বাপরে বাপ। ফাজিলে থাকতে ওয়াজ করে, ফাজিলে থাকতে 2008 হলো কামি। তাহলে চিন্তা করেন কত আগে থেকে মোটামুটি ওয়াজ ভালোই করে, খারাপ না, ভালোই চলতেছে। তো খুব মনোযোগ দিয়ে, এই তো দুনিয়া। আল্লাহ বলেন বান্দা হায়াত শেষ, আর থাকার সুযোগ নাই। একবার যদি তুমি কবরে আসো, ফিরে আসার সুযোগ নাই। যে জীবনের গ্যারান্টি নাই, হবিগঞ্জবাসী আমি আজকে বলে দিয়ে যাই, যে জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন দিয়া কারো মনে কষ্ট দেওয়া যাবে না, কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অন্যায় বিচার করা যাবে না, পক্ষপাতিত্ব দিয়ে সালিশ করা যাবে না, অন্যের জমি কেড়ে নেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। কথা কোন ঠিক কিনা? শুনিয়ে যান, আমাদের হায়াত শেষ, আর থাকার সুযোগ নাই।
কিন্তু আমার নবী ভিন্ন। চলে যায় এবার মদিনার দিকে। আমার রাসূলের কদম মুবারকের পাশে জিবরাইল আসছে। এই বাচ্চারা, এখন যদি কথা কইস তাহলে মার হবে কিন্তু বাবা। এখন আমি একটা জায়গা যাচ্ছি, সে ইশকের জায়গা, খুব রিল্যাক্স আমার কথাটা শুনবে। আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় পৃথিবীতে আসছিলেন। আবার এই 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হবিগঞ্জবাসী 4 দিন নবীজি অসুস্থ ছিলেন। প্রথম দিন জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ যদি কোনোদিন মক্কায় যান, বাবে জিবরাইল এখনো আছে। রওজা শরীফের বামে যদি কোনোদিন মদিনায় যান, রওজা শরীফের বামে কিবলামুখী হয়ে বাম পাশে বাবে জিবরাইল, তার আগে বাবুন নেসা আছে। বাবুন নেসার সাথে বাবে জিবরাইল, বাবুন নেসা দিয়ে মহিলা সাহাবীরা যাইতেন আল্লাহর নবীর কদম মোবারকে প্রশ্ন করার জন্য, দ্বীন শিখার জন্য। বাবে জিবরাইল দিয়ে আমার নবীজির কাছে জিবরাইল আমিন আসতেন বারবার। কোন বর্ণনায় আসছে 24,000 বার আমার নবীর কদমে আসছে জিবরাইল। একবারে শেষ প্রান্তে জিবরাইল আসতেছে, আর কোনদিন জিবরাইল ওই দরজা দিয়ে আসবে না। নবীজি অসুস্থ, জিবরাইলের শেষ আসা যাওয়া হবে, কোনদিন আর জিবরাইল আসবে না। দরজায় আঘাত করলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি জিবরাইল। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব অসুস্থ, খুব কষ্ট হচ্ছে। সালাম দিলেন জিবরাইল আমিন, ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন আপনার সম্বন্ধে, ভিতরে বাহিরে অন্তরে সব আল্লাহ জানে। তারপর আল্লাহ তার হাবিবের দরবারে আমারে পাঠাইছে প্রতিনিধি বানাইয়া আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়, আপনার জবান থেকে শুনতে চায়। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তির কাছে জিবরাইল এসে বলবে না আল্লাহ পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। পৃথিবীতে আর কোনদিন জিবরাইল আসবে না কারো কাছে। আল্লাহ পাঠাইছে আপনার খোঁজ নেওয়ার জন্য। only one person, শুধুমাত্র একমাত্র তিনি মাত্র রাহমাতুল আলামিন, সুপ্রিম পাওয়ার একজনের। তামাম সৃষ্টিতে কত রাজা বাচ্চা চলে গেল, রাজা মহারাজা, কত বীর যোদ্ধা, সাম্রাজ্যের অধিপতি, কত জ্ঞানী গুণী সায়েন্টিস্ট আর বিজ্ঞানী, আলেম ওলামা, লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, সারা রাত্র ভরে ভরে যারা নামাজ পড়লো, তাদের কাছেও কোনোদিন জিবরাইল আর আসে নাই। তোমরা কি করে সেই নবীর শানকে ছোট ছোট করে দেখতে চাও? কপাল তোরার জাতি তারাই যারা আমার নবীর ইজ্জতের চাদর টানাটানি করে। আমরা সুন্নিরা জীবন দিতে রাজি, নবীর শানে অবমাননা সহ্য করতে রাজি না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হবিগঞ্জবাসী, আল্লাহর হাবিবের বরগাহে জিবরাইল যখন এই কথা বললেন, নবীজি ডেকে বললেন জিবরাইল শরীর আমার অসুস্থ, বেশি ভালো লাগে না। চলে গেলেন জিবরাইল আমিন। দ্বিতীয় দিন আবার আসছে, সালাম দিয়ে দরজায়। আর 2 দিন পরে জিবরাইল আর কোনদিন আসবে না ওই দরজা দিয়ে। ওই হুজরাতে জিবরাইল আমিন আর বসে থাকবে না।
আর সাহাবীদের ওই রকম আনাগোনা থাকবে না। আম্মা জানরা কাঁদতেছে, সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে। রাসূল কি আমাদের মাঝে থাকবেনি? না, আমরা নবী শূন্য হয়ে যাব। সাহাবীরা চিন্তিত, পাগল পারা। জিবরাইল আমিন দ্বিতীয় দিন এসে নবীজির কদম মোবারকে আরজি জানাইলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ ভিতরে বাহিরে সব আপনারা জানেন, তবু কুশল বিনিময়ের জন্য আল্লাহ পাঠায়। বন্ধুর কাছে জিবরাইলকে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি কেমন আছেন, কেমন মনে হয় আপনার? আল্লাহ নবী ডাকতে বলতেছে, ভাই জিবরাইল, আল্লাহ তো সবই জানে, আমার মালিকের যায় বলো আমার শরীর ভালো না, আমার কষ্ট হয়। তৃতীয় দিন আবার আসছে কুশল বিনিময় করার জন্য। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন বিনয়ের সাথে বলেন, হুজুর সবই তো আল্লাহ জানেন, কেমন আছেন বলে। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, জিবরাইল রে, আমার শরীর তেমন ভালো না, আমার মন ভালো না, শরীর আরো দুর্বল হয়ে গেছে। চলে গেলেন ওহী বাহক রূহুল কুদুস জিবরাইল। পরের দিন আর একা আসেন নাই, সাথে এমন একজনকে নিয়ে আসলেন। আমার দিকে তাকান হবিগঞ্জবাসী, সাথে এমন একজনকে নিয়ে আসলেন যিনি মার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইরে নিয়ে চলে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়।